রহমানির রহিম। আজকের এই দিনে আমাদের বিজয় র্যালিতে সর্বপ্রথম স্মরণ করছে এই 36 আগস্ট জুলাই যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সবার প্রতি জেলা যুবদলের পক্ষ থেকে সবার প্রতি সমবেদনা থাকলো। আজকের এই বিজয় মিছিলে এই লোকের সমাগম থেকে বলে দেয়, হাসিনা সরকার বাংলাদেশে যে অত্যাচার করেছিল, যে জুলুম করেছিল, যে নির্যাতন করেছিল, যে আয়না ঘরের মতো সে লুকিয়ে রেখেছিল, তার প্রতিবাদে, তার ফলশ্রুতিতে ঠিক 1 বছর আগে তার গণভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে জনগণ যখন গণভবনের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় এই শেখ হাসিনা লেডি কিলার তিনি ভয়ে এই বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দদের বলতে চাই, হাসিনা আপনাদেরকে ছেড়ে চলে গেছেন, আপনাদের কথা চিন্তা করেনি। এখনো সময় আছে, আপনারা নিজেরাই সংশোধন হয়ে আজকে এই বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের মাটির কাছে আপনারা ক্ষমা চান। আর আমি বলতে চাই, আমার দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে নেতৃত্বে আসার পরে উনি কখনো নিজের কারোর সাথে আপোষ করেন নাই। অন্যায়ের বিরুদ্ধে তিনি সংগ্রাম করে গেছেন। তাকে যেভাবে অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, এক কাপড়ে বের করেছিল, তার এই প্রমাণ হয়েছে এই গণ অভ্যুত্থানের, তার একটা প্রমাণ। এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান। বিদেশের থেকে আমাদেরকে সবাইকে বলেছিল রাজপথে থাকতে, তার ফলশ্রুতিতে আমরা আমাদের যুবদলের ভাইদের হারিয়েছি। তারা গুলি খেয়েছে, মামলা খেয়েছে, কিন্তু রাজপথ থেকে আমরা ছড়ে যাইনি। বন্ধুরা, আমি বলতে চাই, আজকের এই র্যালির মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা মাঠে নেমেছি, আমরা রাজপথে আছি, ইনশাল্লাহ রাজপথেই থাকবো। এবং আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের এই ঠাকুরগাঁয়ে 1 আসনে নির্বাচন করবে। তাকে আমরা বিপুল ভোটে আমরা তাকে জয়লাভ করাতে চাই। পরিশেষে আমি আরো 2 জনকে স্মরণ করতে চাই, যিনারা কেন্দ্রীয় যুবদলের নেতৃত্ব দিয়েছেন। মুন্না ভাই এবং নয়ন ভাইকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করতে চাই। তাদের সুযোগ্য নেতৃত্বের কারণে সারা বাংলাদেশে যুবদল শক্তিশালী সংগঠন হিসাবে পরিণতি লাভ করেছে। এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য, সবার দীর্ঘায়ু কামনা করছি। পরিশেষে আবারও বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমার প্রিয় নেতা ঠাকুরগাঁয়ের গর্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিন্দাবাদ, জিন্দাবাদ।